দক্ষিণে বিদ্যাজ্যোতি স্কুলগুলির মাধ্যমিক ও দ্বাদশের ফলাফল ভালো হয়নি, তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। দক্ষিণ জেলার বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন স্কুল রয়েছে 11টি। এই 11টি স্কুলে এবার প্রথম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, ফলাফলও বের হয়। পরীক্ষার ফলাফলের নমুনায় বিদ্যাজ্যোতি স্কুলের পড়াশোনার মান বা ছাত্রছাত্রীদের শিক্ষা কোন পর্যায়ে এসে দাঁড়াবে এ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন অভিভাবক মহল সহ সংশ্লিষ্ট মহল। যদিও বা দক্ষিণ জেলা শিক্ষা দপ্তর থেকে স্কুলের বিভিন্ন প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের প্রথম থেকেই 100% ফলাফল করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছিল। এর জন্য প্রয়োজনে পরিকাঠামো গড়ে তুলতে সহযোগিতা করা হয়। বিদ্যাজ্যোতি স্কুলের সিলেবাস, পড়াশোনার মান, পদ্ধতি সার্বিকভাবে ছাত্রছাত্রীদের তৈরি করতে এ বিষয়ে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন সময় প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু এত সবের পরেও প্রথমবার পরীক্ষার পর যে ফলাফল এসে দাঁড়িয়েছে তাতে হতাশার চিত্র ফুটে উঠেছে। শুধু ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা মহলে নয়, খোদ শিক্ষা দপ্তর এ বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আরও ঘটনা হচ্ছে, এবার সহ আগামী বছরেও এই বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে বাংলা মিডিয়ামে পরীক্ষা দেওয়া যাবে। যেসব ছাত্রছাত্রীরা বাংলা মিডিয়ামে পরীক্ষা দিতে ইচ্ছুক, এরপর থেকে ইংরেজি মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। দক্ষিণ জেলা শিক্ষা দপ্তরের জৈনিক আধিকারিকদের মতে আসলে বিদ্যাজ্যোতি স্কুলের সিলেবাস অনুসারে শিক্ষক শিক্ষিকারা অনেকেই নিজেদের গড়ে তুলতে পারেননি। এখন মনে হচ্ছে নিজেদের মধ্যে উৎসাহের ঘাটতি রয়েছে বোধ হয়, আর সে কারণে হয়তোবা ফলাফল সন্তোষজনক হয়ে ওঠেনি। ইতিমধ্যে দক্ষিণ জেলা যে 11টি বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে, প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টদের নিয়ে দক্ষিণ জেলা শিক্ষা দপ্তর বৈঠক করেছেন। কেন ফলাফল খারাপ হয়েছে তার কারণ জানতে চাওয়া হয়েছে। যেখানে প্রথম থেকেই বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন সংশ্লিষ্ট স্কুলগুলির কর্তৃপক্ষ শপথ নিয়েছিল 100% ফলাফল করার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হবে, ছাত্রছাত্রীদের সেভাবে গড়ে তোলা হবে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের কোথায় দুর্বলতা রয়েছে, কেন নিজেরা নিজেদের গড়ে তুলতে পারেনি, এ নিয়েও চুলচেরা বিশ্লেষণ চলছে। দক্ষিণ জেলার অল ইন্ডিয়া সিনিয়র স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন 2024 এর দ্বাদশ পরীক্ষার ফলাফল প্রস্তুতি যে প্রকাশিত হয়েছে তাতে দেখা দিয়েছে 11টি বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে বিলোনিয়া বিকেআই শিক্ষা প্রতিষ্ঠান 91 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র 50 জন। তেমনি মাধ্যমিকের 25 জনে 800 জন পাশ করেছে মাত্র। এদিকে দক্ষিণ জেলা শিক্ষা দপ্তর থেকে পদস্থ আধিকারিকরা ইতিমধ্যে বিভিন্ন স্কুল পরিদর্শন শুরু করেছেন। কোন স্কুলে শিক্ষকদের ঘর হাজিরা বা ছাত্রছাত্রীর সংখ্যা কম অথবা মিড ডে মিল থেকে শুরু করে অস্বাস্থ্যকর পরিবেশ, সব দিক নজর রেখে কোন স্কুলে কোনো ঘাটতি থাকলে সাথে সাথে কারণ দর্শানোর নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে শিক্ষক শিক্ষায় তারা যাতে যত্ন সহকারে এবং গুণগত শিক্ষায় ছাত্রছাত্রীদের শিক্ষিত করে এবং ফলাফল সন্তোষজনক হয়। দক্ষিণ জেলায় জেলা শিক্ষা আধুনিক দপ্তরের পেপারলেস অফিস ওয়ার্ক চালু করা এবং বিভিন্ন স্কুলগুলিতে ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের অনলাইন হাজিরার চূড়ান্ত প্রস্তুতি পর্ব চলছে। শুধু তাই নয়, প্রত্যেক দিন কোনো শিক্ষক কতদিন ক্লাস করছে, কেমন ক্লাস করেছে অথবা ছাত্রছাত্রীরা কতটুকু শিক্ষা পেয়েছে, ছাত্রছাত্রীদের মতামত জানতে চাওয়া হবে অনলাইনে। এরও প্রস্তুতি চলছে। এখানে উল্লেখ্য, প্রত্যেকটি বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীদের বার্ষিক স্কুল ডেভেলপমেন্ট ফান্ড খাতে 1000 টাকা করে দিতে হচ্ছে। কিন্তু প্রথমবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বিদ্যাজ্যোতি স্কুলগুলি দক্ষিণ জেলা পর্যায়ে ফলাফলের নমুনায় অভিভাবক মহল গভীরভাবে উদ্বিগ্ন এবং চিন্তিত হয়ে পড়েছেন। আর এ বিষয়টি জানতে পেরেই শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে কিভাবে ফলাফল ভালো করা যায় তার জন্য বিভিন্ন পর্যায়ে খোঁজখবর থেকে শুরু করে কোথায় ঘাটতি, দুর্বলতা, এসব বিষয় নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে।